প্রিয় দর্শক, আবারও স্বাগত অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্যানেলিস্ট হিসেবে আমার ডান পাশে রয়েছেন জনাব এম শাহাবুদ্দিন, তিনি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের এমডি, এবং তার পাশে আছেন ডক্টর শফি আহমেদ, কনসালটেন্ট জেনারেল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। ধন্যবাদ আসার জন্য। আমার বাঁ পাশে আছেন জনাব মাহমুদ হাসান এমবি, ডাইরেক্টর অফ আপাসেন্ট, এবং তার পাশে রয়েছেন টাও হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব কাউন্সিলর ওহিদ আহমেদ। ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল ব্রিটিশ বাংলাদেশিদের ড্রিম প্রজেক্ট। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এখানে যারা প্রবাসী আছেন তারা সবাই কি করে অংশ নিতে পারেন, এই নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আমরা এই আলোচনাকে আরো বেগবান করতে চাই, এবং আমরা জানি যে আপনারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে এতে ওতপ্রোতভাবে জড়িয়ে আসছেন। আমি প্রথমেই যাচ্ছি জনাব এম শাহাবুদ্দিনের কাছে। তাকে আমি প্রশ্ন করব যে এই প্রকল্পটিতে কারা জড়িত আছেন এবং কারা এই প্রকল্পটিতে উদ্যোগ নেওয়ার পর এখন পর্যন্ত একে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন, এসব বিষয়ে বিস্তারিত বলার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে চ্যানেলসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বিরাট একটা প্রজেক্ট উনিরা প্রথম থেকেই যে আমাদেরকে সহযোগিতা করে আজকে যে এই পরিসর করে দিয়েছেন, তাদেরকে আমি অন্তরস্থকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বোর্ড অফ ডাইরেক্টরসদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে এই প্রজেক্টটা হাতে নিয়েছিলাম, স্বপ্নটা ছিল আমাদের সবরুন দাসের, আমার শ্রদ্ধা আমাদের চেয়ারম্যান সাহেব শামসুদ্দিন খান সাহেব, উনি প্রস্তাব দিয়েছিলেন জনকল্যাণ সমিতিকে। তারপর থেকে এটা আমরা হাতে নিয়েছিলাম। এই হাতে নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত যতটুকু পৌঁছেছি, এ তো কম সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রথম ফেজের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কয়টি ফেজ আছে আমাদের? এটা 3টা ফেজ আছে। যেটা হলো, একটা হলো আপনার এই আমাদের অ্যাওয়ারনেস সেন্টার ডিটেক্ট করার জন্য, পরে হবে আমাদের আউটপেশেন্ট, যেটা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বলে, থাকছে কি অ্যাডভাইস এন্ড ডিটেকশন ক্লিনিক, আমরা বুকলেটে যেভাবে দেখেছি। তারপরে আপনার ফুলি বেডেড হসপিটাল একটা প্রজেক্ট হিসেবে আমরা নিচ্ছি, এবং 3টা ফেজ করে দিচ্ছি, যাতে করে আমরা এগুলোকে বাস্তবায়ন করতে আমাদের অসুবিধা হয় না। তো আমাদের এখানে বোর্ড অফ ট্রাস্টিস যারা আছেন, ডাইরেক্টরস যেটা বলা হয়, উনিরা আমাদের প্রথম থেকেই সবাই ছিলেন আমাদের বিয়ানীবাজারের। গেল কদিন আগে আমাদের গোলাপগঞ্জ থেকে নতুন একজন এসেছেন, আর আমরা আবদার করেছি যে আমরা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু বিয়ানীবাজারের ভিতরে থাকে নাই, এই প্রজেক্টটা আমরা সবাই সকলের। তো আলহামদুলিল্লাহ, মানে আপনারা আজকে যে উপস্থিত হয়েছেন, কমিউনিটির সব নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা আজকে আমাদেরকে এই হাত বাড়িয়েছেন, আমাদেরকে সহযোগিতার হাত দিচ্ছেন, আর যে ইন্সপিরেশন দিচ্ছেন, সেটাই আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রজেক্টের ভিশন এবং মিশন সম্পর্কে বলবেন কি? আমাদের মিশনটা হলো যে আমরা এই যে পর্যায়ে আসি, যে মিশন করতেছি, যেটা হলো আমরা আপনাদেরকে সবাইকে জড়িত করা। এই হসপিটালটা কিন্তু আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি, যেটা আপনাদের সহযোগিতা ছাড়া বিশাল একটা প্রজেক্ট বাস্তবায়ন করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। আর আমাদের মিশনটা হলো কি, যে আমরা একটা ফুলি কম্প্রিহেন্সিভ, একটা ফুলি বেডেড একটা হসপিটাল করব, যেটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে আছে সেভাবেই আমাদের বাংলাদেশে এভাবে কিছুই নাই, এভাবে কোনো হসপিটাল নাই যেটা আজকে পর্যন্ত যে এই মানসম্মত এই আপনার সার্ভিস দিতে পারতেছে বা ডিটেকশন করতে পারতেছে, বা কোনো মোটামুটি আমাদের দেশে তো এইভাবে কোনো ফ্যাসিলিটি নাই। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আপনারা বিগত সময় নিউজ দেখেছেন যে আমাদের সাথে অনেক এক্সপার্টরা আসতেছেন, আরও বিত্তশালীরাও আসতেছেন আমাদেরকে। গতকালকে একটা নিউজ দেখছেন আপনারা, একজন আমাদের নন বেঙ্গলি একজন আপনার ফ্রেঞ্চ থেকে, উনি কনভার্ট মুসলমান হয়ে তার ঘর বাড়ি সব দিয়ে দিছে, আমাদেরকে উইল করে দিয়ে দিছে। তো ইনশাল্লাহ সে মারা যাওয়ার পরে সে বলছে যে আই ওয়ান্ট এভরিথিং টু বি গিভেন টু দ্য হসপিটাল, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। তো এভাবে আমাদের প্রথম থেকে শুরু করেছি। আমাদের একজন মহিলা বিয়ানীবাজারের হঠাৎ করে এসে উনি স্বর্ণ সব দিয়ে দিয়েছেন, 15 তোলা দিয়ে দিয়েছেন। তো এগুলো আমরা পেয়েছি। এইভাবে আমাদেরকে যে শক্তি করে দিচ্ছেন বা আমাদেরকে যে ইন্সপিরেশন দিচ্ছেন, আমরা কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা ইনশাল্লাহ
খুবই কম সময়ের ভিতরে 2013 সালের ভিতরে আমরা ডিরেকশন সেন্টার যেটা ইনশাল্লাহ পুরো হয়ে যাবে, ফার্স্ট পেজের কাজ যেটা শেষ হয়ে যাবে, এরপরে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কাজটা করতে যাচ্ছি। হসপিটাল ম্যানেজমেন্টের দায়িত্বে কে থাকবেন? ম্যানেজমেন্টের আমরা করছি কি, বাংলাদেশে এবং এখানে আমরা দুইটা পার্টি করেছি। এখানে পার্টিটা হলো যে আমরা এখান থেকে সব ম্যানেজমেন্ট করব, যাতে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং আমাদের যাতে কোনো দুর্নীতি না আসে। বাংলাদেশে যারা আছেন আমাদেরই আত্মীয়, তারা এদেরকে দিয়ে একটা কমিটি করে দিয়েছি, তারা এই ওভারসি করতেছে। এবং আমাদের ইঞ্জিনিয়ার্সরা আছেন বাংলাদেশে, এদের পার্ট এখানেই লন্ডনে আছেন। তো আমরা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা নিযুক্ত করেছি তারা এখানেই আছেন এবং বাংলাদেশে তাদের সিস্টার কোম্পানি আছে। তো আমরা মোটামুটি এখানে মিটিং করলে আমাদের মিটিংটা বাংলাদেশে হয়ে যায় একসাথে ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা চেষ্টা করতেছি যাতে এই প্রজেক্টটা বিগিনিং থেকে নন প্রফিট এটাতে আসেই, নন পলিটিক্যাল আসেই। আর কোন জায়গা থেকে আপনি আইসেন, কোথায় থেকে আইসেন, আমরা এটা সব দেখতেছি না। আমরা দেখতেছি এটা বাংলাদেশের একটা প্রজেক্ট, আমরা এই প্রজেক্টটাকে জন্ম দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। এখন মোটামুটি আপনাদের সামনে এটা আমরা নিয়ে আসছি, যাতে আপনারা ইনপুট দেবেন, আপনাদের সহযোগিতা আমরা নিব, আপনাদের পরামর্শ নিব, আপনাদের ইনপুটটা দিবেন, আমরা খুশি হয়ে আপনাদের সব কিছু শুনবো, আপনাদের পরামর্শ দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি জনাব শফি আহমেদ সাহেবের কাছে আসছি। আপনি এরই মধ্যে এই প্রকল্পটির সঙ্গে জড়িয়ে পড়েছেন, আপনি কেন জড়ালেন এবং আপনি এই প্রকল্পের পেছনে যারা ক্যান্সার সাফারার তাদেরকে কিভাবে, এই প্রকল্পে যারা অংশ নিতে চান তারা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারেন বা তাদের জন্য এই প্রকল্পটি বাস্তবায়নে তারা কি ভূমিকা নিতে পারেন? Thanks so much for asking me to come along. I'm sorry I'm a little bit late. We had to do some work this evening, but I'm delighted to come. I must say it's a privilege to be here, and I'm really excited by this project. I think we should enthuse the public and our own community to really help in this project. A bit of background before we answer the question of my own reasons for being here. Yes, please. First of all, I'm a cancer specialist. I'm a cancer surgeon. I work at the Royal London Hospital, and I work at the Barts Cancer Centre. My whole career so far spent treating patients with cancer, particularly our own community from Tower Hamlets, the Siliti population at large. And so this is a fantastic opportunity to translate that to Bangladesh, and we should be really proud of our community here, particularly the person on my left and the people that on the committee who worked so hard to create this from nothing. I think it's a great opportunity, and it has my full support. It's going to require a lot of hard work, no question. The first bricks have been laid already in terms of cancer awareness and cancer treatment. I do go to Bangladesh. I mean, the Bangladesh গেছিলাম last year. কিছুদিন দেখে এসে ঢাকা, সিলেটও। আসলে আমরা ক্যান্সার ট্রিটমেন্ট খুব ভালো নয়, মানে সেন্টারও নয়, কিমোথেরাপি আপনার সার্জারি একটু কম আর কি, মানে ইন্ডিয়া থাকি অনেক বেশ কম আছে, আর এই দেশ থাকি পুরা থার্ড ওয়ার্ল্ড। এই প্রজেক্ট আমরা করি আর মানে খুব ভালো হতে পারে আর কি, and let's hope that we can aim quite high, because our population unfortunately do not get the treatment they deserve, and I've seen that locally in Tower Hamlets, but more importantly in Bangladesh. Now, I am happy to support this from a clinical side of things to maintain excellence. There's no point doing these projects aiming fairly low. I think we should aim high and aim for a world-class centre. There's no reason why we shouldn't. If you think about Pakistan with Imran Khan Cancer Centre, it started from nothing, an idea. And it's a flourishing, big, multi-tertiary hospital, maintaining cancer interest throughout, and maintained by public funds, not by the government. Okay? So if they can do that in Pakistan, who are our brethren overall, there's no reason why we should aim as high in our own community in Biani Bazar. And it'd be a fantastic achievement so far. So I'm happy to train people, go there regularly to see how we're getting on, to raise a profile, to ensure that we get support from the medical side of things, to ensure we're delivering first-class cancer care. So I come with passion. Okay, that's all I can come with. I come with knowledge, and I rely on everybody else here and our community to support it to the hilt. It's a fabulous project. Thank you. আসছি জনাব মাহমুদ হাসান এমবি এর কাছে। আমি তাকে জিজ্ঞেস করব যে তিনি কিভাবে এতে অংশ নেবেন, কারণ আমরা দেখেছি এরই মধ্যে স্বাস্থ্য খাতে সামাজিকভাবে তিনি অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছেন। প্রথমে আমি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সম্পৃক্ত সবাইকে, ট্রাস্টি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগিয়ে আসার জন্য। আর উনি আমার ভাই বলেছেন irrespective of Biyanibazar local, and it's very, if one thing we can do, we cannot depend on the community itself.
ইটস এ ভেরি বিগ প্রজেক্ট, ইটস এ মাল্টি-মিলিয়ন প্রজেক্ট। অ্যান্ড বাংলাদেশে একটা জিনিস হবে এক্সপার্টিজের অভাব আছে। আমার ভাই ডাক্তার বলেছেন বাংলাদেশে গেলে আপনি ডাক্তার টেকনিশিয়ান, আপনি রেডিওথেরাপি, তারপরে ওই যে অন্যান্য থেরাপি, ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, ফলো আপ, এগুলোর জন্য আপনার ভালো ব্যবস্থা থাকতে হবে। দুইটা ফেজ, একটা হচ্ছে আপনার পয়সা তোলা বিল্ডিং করা, একটা হচ্ছে এটা মেনটেন করা। ইট উইল বি ইউজলেস আমরা যদি পয়সা তুলে বিল্ডিং শুধু নাইস ডিজাইন হলো বিল্ডিং করলাম, উই কান্ট ম্যানেজ ইট। সো শাহাবুদ্দিন সাহেব ক্লিয়ারলি বলেছেন যে 2 দেশ থেকে, বাট স্টিল 2 দেশ থেকে ম্যানেজ করা, এখান থেকে আমরা হয়তো মনিটর করতে পারি, ফাইন। কিন্তু বাংলাদেশে আপনার স্ট্রাকচার আমি জানি না, আমি ইন্টারেস্টেড টু ডিসকাস ইন ডিটেলস ফেস টু ফেস পরে বসে। যেটা আমি বলবো যে ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে ভেরি ডেলিকেট এবং সেন্সিটিভ ম্যাটার। আপনারা আমার মনে হয় ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট বা রয়্যাল মাসডেন হসপিটালের সাথে আলাপ করা উচিত। যদি করেন ইট উইল বি ভেরি অ্যাডভান্টেজাস, কারণ রয়্যাল মাসডেন হচ্ছে ওয়ান অফ দি ওয়ার্ল্ড লিডিং হসপিটাল ইন ক্যান্সার। তারপরে হচ্ছে ম্যাকমিলান, তো সবাই হি নোজ ভেরি ওয়েল ম্যাকমিলান। ওদের সাথে আলাপ করলে ইউ ক্যান ডু এ ফ্র্যাঞ্চাইজিং ওর বাইলেটারাল এগ্রিমেন্ট, যেটা দে উইল হেল্প, ওরা যাবে হয়তো, সেটাকে সাইকোলজিক্যালি ও ভালো হবে। বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো আসবে, এগিয়ে আসবে যে হ্যাঁ প্রবাসী বাঙালিরা দে আর ডুইং ফেবুলাস থিং অ্যান্ড ইটস এ প্রফেশনাল ওয়ে। আমরা একজন ডাক্তার পেয়েছি, আরও ডাক্তার আলুদ্দিন সাহেব আমার বড় ভাইয়ের মতো সিনিয়র ডাক্তার, বাট আরও লোকজন আমাদের ইয়াং ছেলেমেয়েরা আছে। তারপরে আমাদের ইন্টারন্যাশনালি আমি মনে করি এটাকে ফান্ড রেজিং এর জন্য উই ক্যান মুভ ইট। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ডাক্তারদের কথা বলেছেন, এরই মধ্যে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আরো বেশ কজন ডক্টরস, এবং তাদের পেছনে বিভিন্ন রকম নেটওয়ার্ক রয়েছে, এরাও আমাদের সঙ্গে জড়িত হচ্ছে। বিএমএ আছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, ওদের সাথে আলাপ করতে পারেন। এরই মধ্যে বিবিসিএইচ এরকম অনেক সমর্থন এরই মধ্যে পেয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি একের পর এক বিভিন্ন সমর্থন নিয়ে। আমরা অলরেডি জেনেছি যে বিভিন্ন স্তরের লোকজন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে আস্তে আস্তে অংশ নিচ্ছেন। আমি চলে আসবো কাউন্সিলর ওহিদ আহমেদের কাছে, তিনি কি ভূমিকা নেবেন এবং তার সহকর্মীরা কিভাবে অংশ নিতে পারেন। থ্যাংক ইউ শাকিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে শুরু করতাম স্যার, প্রথমে আমি ধন্যবাদ যে আমরা যে মুরব্বী হিসাবে এবং আমার সাহেব ভাই এবং সমস খান সাহেব এবং যে এখানে যারা এটার সাথে ইনভলভ, যারা বোর্ড অফ ট্রাস্টি আছেন, তারা প্রত্যেকেও কিন্তু আলহামদুলিল্লাহ মানে তারা বিরাট একটা কমিটমেন্ট লইয়া এটা শুরু করছেন। এখন আজকে আমি যতটুকু শুনলাম যে এটা একটা মানে সেকেন্ড ফেজও আছে। আমি আমার বাড়িও বিয়ানীবাজার খান্দাতু, আমার বাড়ি বুল্লাহমঞ্চ। আমি অনেকটা তার আমি মনে করি যে আমি এটার পার্ট নিজে। আমি এজ এ পলিটিশিয়ান অফকোর্স আমরা যেটা আছে, আমরা মনে করি যে আমরা যে নেটওয়ার্ক যেটা আছে, নেটওয়ার্কটা আমরা ইউজ করতাম পারে, ইটস এ ভেরি গুড কজ। এই কজ এটা মানে বাংলাদেশ, আমার সমবয়সী একজন ফুটবল খেলতাম ছোট থাকতে, তেন মারা গেছেন বাংলাদেশও তাকে তার ট্রিটমেন্টের কারণে। এটা আমার সবসময় আমার নিজের লাগে একটা মানে পীড়া। একলগে ফুটবল খেলাইছি, গরিব আসলা ট্রিটমেন্ট করতে পারছো না, তাই পরে তাই মারাও গেছেন। আমরা যদিও কিছু পয়সা করে রেজ করে দিছিলাম, কিন্তু এই পয়সা এটা না পয়সা না, তার লাগে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করার লাগে। সো লাস্ট স্টেজে ধরা পড়ছে। তো আমরা যেটা মনে করি আমি যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, যাতে মানে এটা শুধু হইলে আমরা ইয়ে ভাই হাসান ভাই কয়েকজন খালি করলেও তো হইতো না, এটা মেনটেন করবার লাগে এবং এট দ্য সেম টাইম মানুষের যে আর্লি ডিটেকশনের লাগে যে অ্যাওয়ারনেস দরকার। এটা আমরা মনে হয় যে আমরা কমিউনিটি থেকে আমরা একটা ইয়ে করা দরকার যে ক্যান্সার এটা আসলে কিলা হইতে পারে, কেন হইতে পারে। এবং আমার যেটা আমি গ্লাড দেয় তারা পয়লা যে ফার্স্ট পেজ যেটা এটা হইল গিয়া যে আপনার তোর অ্যাওয়ারনেস বিল্ডিং করার লাগিয়া। তো আমরা মানুষ বাংলাদেশে অনেক মানুষও মারা যায়, বিশেষ করে মহিলারা, যে তারা মানে বুঝতে পারে না, আর ধরা পড়তে পড়তে অনেক সময় দেরি হয়ে যায় গিয়া। তো এই যে অ্যাওয়ারনেস যেটা এটা আমার মনে হয় যে একটু বেশি করে বেশি সময় দেওয়া দরকার। আমি পার্সোনালি আমি ভেরি মাচ কমিটেড, বিকজ এটা আমার এরিয়াত শুধু এরিয়ার লাগে না, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস তারা ইয়ে করা, এবং এখানেও আমরা এলাকার মাঝে এবং বিশেষ করে এটাই আস্থা বাংলাদেশের যারা রোগী আছে তারা সাহায্য করব। কাউন্সিল কোনোভাবে কি কোনো লিঙ্কিং প্রজেক্ট নিয়ে আসতে পারে এই বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের জন্য? এখানেও যারা আছেন আমার মনে হয় যে সাহাব ভাই এবং আমার যে মুরব্বী সমস খান সাহেব, এবং এখানেও যারা মেজরিটি যারা ইনভলভ আছেন, আমার আসাদ ভাই আছেন, এখানেও যারাও আছেন, সব বেশিরভাগ আমরা এরিয়ার ঠাওয়ামলেসের মানুষ সকল। আমরা যদি কিছু করতে পারি, আমরা কাউন্সিলের পক্ষ থাকিয়া
আমি মেম্বার লগে মাতি এবং আমরা যদি কিছু করা সম্ভব হয় লিঙ্ক করা যায় অফকোর্স কর্ম হলে লিঙ্কিং না শুধু যে আমরা যে নেটওয়ার্ক আছে আমি আগে বলছি নেটওয়ার্ক শুধু লোকালি না নেটওয়ার্ক হইতে খালি জাস্ট ফান্ড রেজিং না আরও নেটওয়ার্ক হল আছে অফিসিয়াল নেটওয়ার্ক হল আছে লন্ডন হসপিটাল লগে আমরা অনেকটা পার্টনারশিপ আছে কাউন্সিলর তো আমরা এইসব ইউজ করিয়া যদি কোনোভাবে এটা হয়তো জেলা আসান ভাই হোসেন পরে আউটসাইড আমরা ইয়ে ফরে ফান্ড রেজিং করে আমরা সাব বাইর লগে এবং সমস্যান সবার লগে বইয়া আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যদি এটা কোনো ধরনের আমরা যে অফিস আছে অফিস ইউজ করে যদি কোনো ধরনের বেনিফিট নেওয়া যায় এই প্রজেক্টের লাগে অফকোর্স আমরা এটা করবো এটা আমরা কোনো সময় অফিসে যেতাম না ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শককে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল দুজন ট্রাস্টি জনাব মনিরুল হক, আপনি একটু দাঁড়িয়ে পরিচয় দেবেন। ধন্যবাদ। এসে উপস্থিত হয়েছেন জনাব কবির উদ্দিন সাহেব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালকে নিয়ে আরও অনেক জিজ্ঞাসা আছে, আরও অনেক জানার আছে। আমরা আপাতত একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।